এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নজর রাখবো সেদিকে। কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট রুলস, এই রুল ফ্রেম করবার পরে আমরা অবস্থা কি দেখছি, পুকুর তো বোঝাই চলেছে। এ তো গ্রাম গঞ্জ উপকণ্ঠ সমস্ত জায়গায় তো জলাজমি ধ্বংস করা চলেছে। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে আমাদের একদম অত্যন্ত কাছে, যে ভিআইপির ওপরে দেবীঘাট, এই দেবীঘাটের অধিকাংশ একটা বিরাট জলাশয়, সেটাকে অর্ধেকটা প্রায় বুঝিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণ দেবীঘাটের পিছনে একটা বড় জমি আছে, সেই জমিটাকে গ্রাস করতে হবে, সেটা কারোর প্রমোটারের হাতে তুলে দিতে হবে বা সেখানে নির্মাণ কার্য চালাতে হবে। সেজন্য এই দেবীঘাট একদম কলকাতায় যেগুলো ফুসফুসের কাজ করে সেই দেবীঘাটটাকে পর্যন্ত আজকে বুঝিয়ে দিয়েছে। এর আগেও আমরা দেখেছি লেকটাউন ভিআইপির ওপরে যেখানে নয়নজলি ছিল, সেখানে ওখানকার নেতা মৃতঞ্জলি দিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরও সেই নিয়ে দুই বিধায়কের বিধানসভার মধ্যে পর্যন্ত কথা কাটাকাটি, সেটা সাংবাদিকরাও জানেন এবং দূরদর্শনের মাধ্যমে বা কল্যাণে এটা অনেকেরই দৃষ্টিগোচরে এসেছিল। এটা সর্বজন বিদিত। কেষ্টপুরে শতরূপা পল্লীর পিছন দিকে সেখানেও একটা বিশাল প্রায় 40 একরের জায়গা, তার 70% এর মধ্যে বুঝানো হয়ে গেছে। একদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি এসব ব্যাপারে কড়া মন্তব্য রাখেন, তার অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি যেভাবে দাওয়াতে ইসলামের কথা বলেন, সেই একইভাবে তিনি বলেন যে কোনোভাবে কোনো পুকুর, কোনো জলাশয়কে যদি বন্ধ করে বোঝানো হয়, কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা হয়, সরকার কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু এই সরকার যে সম্পূর্ণ বিবৃতি দিয়েই নিজেদের শেষ থাকে, সেটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে আজকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যন্ত তাড়াতাড়ি ওয়েটল্যান্ডের ওপরে যে 2007 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী, তদানীন্তন বিরোধী দলনেত্রী এবং রেল মন্ত্রী তার যে প্রজেক্ট তৈরি করেছিলেন কবি সুভাষ, সেই কবি সুভাষের বিশেষজ্ঞরা বলছেন যেখানে একটা জিও ইঞ্জিনিয়ারিং প্রবলেম তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে কোনো নিয়ম বহির্ভূত ভাবেই যে আজকে সেখানে একটি স্টেশন তৈরি করা হয়েছিল। আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে রেল মন্ত্রককে আগামী 9 মাসের জন্য সেখানে রেল পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। আর এটা সবে শুরু মাত্র। এখনো পর্যন্ত কলকাতা বা কলকাতার উপকণ্ঠের মানুষ ওয়েটল্যান্ড বোঝাবার যে ফলাফল, সেটা এখনো বুঝতে পারছেন না। যে রামসার সাইট, ইস্ট ক্যালকাটা মেট্রো, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, এমনকি সুন্দরবন, যেটা দুটো রামসার ট্যাগ পাওয়া যে দুটো সাইট আছে পশ্চিমবঙ্গে, তার দুটোকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। এরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একদিকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় জমির চরিত্র বদল করা হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, আর অন্যদিকে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে কনস্ট্রাকশন চলেছে। আইনের ফাঁক দিয়ে আজকে বিভিন্ন জায়গায় তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। আর তার একটা সবচেয়ে বড় নিদর্শন হলো আজকে এখানের এই পরিস্থিতি। আজকে মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে যেটা হয়েছে, সেটা সম্পূর্ণ ম্যানমেড। আজকে শুধুমাত্র কয়েকটি পরিবার এবং ওই বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট রাখবার জন্য মূল পরিকল্পনা থেকে দূরে সরে এসে যেভাবে বউবাজারের মেট্রো রেল স্টেশনকে অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছে, দেওয়া হয়েছিল লাইনকে, আজকে সেই জন্য সেখানকার মানুষ একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে আজকে রেলের খরচা বেড়েছে। এই চারিদিক থেকে এই সমস্ত নিজেদের সার্বিক ব্যর্থতা, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শূন্য পদে কোনো ভরা দেওয়ার জায়গা নেই। পথশ্রী প্রকল্প তৈরি করেছেন, পথশ্রীতে যারা কন্ট্রাক্টর আছে তারা এখনো পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন না।